আপনারা স্ক্রিনে এখন যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন সেটি চিটগং ইউনিভার্সিটি ডি এবং বি ইউনিটে 11-12 এবং 12-13 অর্থাৎ 2 বছর এই প্রশ্নটি কিন্তু এসেছিল। সো প্রশ্নটি খেয়াল করার আগে আমরা আসলে দেখব যে আসলে কিভাবে আমরা এই ধরনের প্রশ্ন যদি ভর্তি পরীক্ষায় আসে তাহলে আমরা খুব সহজে সমাধান করতে পারবো। সো প্রশ্নটি হচ্ছে এরকম যে সবুজ এন্টার্ড দ্য রুম স্যাট অ্যান্ড ড্যাশ হিজ বুক, অর্থাৎ এখানে সবুজ হচ্ছে এই বাক্যের সাবজেক্ট এবং সবুজের পরেই যে ভার্বটি রয়েছে এন্টার্ড, অর্থাৎ সাবজেক্টের পরেই যে ভার্বটি রয়েছে এন্টার্ড সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেয়াল করলে যে এটি পাস্ট ফর্মে রয়েছে। কারণ আমরা জানি ভার্বের 3টি ফর্ম রয়েছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। সো এটি কিন্তু পাস্ট ফর্মে রয়েছে। এটির প্রেজেন্ট ফর্ম হচ্ছে এন্টার, আর পাস্ট ফর্ম হচ্ছে এন্টার্ড এবং পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু এন্টার্ড। সো সবুজ এন্টার্ড দ্য রুম হচ্ছে অবজেক্ট এবং বলছে, এবং কমা দেওয়ার পরে আরেকটা ভার্ব রয়েছে স্যাট অ্যান্ড ড্যাশ হিজ বুক, অর্থাৎ সবুজ রুমে প্রবেশ করেছিল, বসেছিল এবং কিছু একটা করেছিল, অর্থাৎ এখানে হিজ বুক দেওয়া আছে। তার মানে বুঝতে পারছি যে বই খোলার কথা বলছে। সো এখানটাতে 4টা অপশন দেওয়া আছে, হ্যাজ ওপেন্ড, হ্যাড ওপেন্ড, ওপেন্ড এবং ডিতে দেওয়া আছে ওপেন। সো এই 4টা থেকে কোনটি আসলে সঠিক উত্তর হবে সেটি আমাদেরকে বাছাই করতে হবে। সো এখানটাতে খেয়াল করলে দেখতে পাবেন যে একটা সিকোয়েন্স আছে বা একটা কি বলা হয় এটাকে, যে একটা মিল আছে আর কি, ঠিক আছে। সো এখানে মিলটা হচ্ছে কীরকম, সবুজ এখানে আমরা ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি 3টা ভার্ব আছে। সো এখানে সবুজ এন্টার্ড, স্যাট অ্যান্ড ড্যাশ হিজ বুক, অর্থাৎ এন্টার্ড, স্যাট, আরেকটি ভার্ব আমাদেরকে বসাতে হবে, যেটি বসালে বাক্যটা কমপ্লিট হবে। সো এখানে আমরা আসলে কোন অপশনটি বসাবো সেটি আমাদেরকে ফার্স্ট অফ অল বাক্যের স্ট্রাকচারটা দেখে বুঝতে হবে। সো এটি কোন নিয়ম থেকে আসছে সেটি আমি একটু পরে বলছি, বাট আমি আগে আপনাদেরকে বিষয়টা বোঝাচ্ছি। দেখুন যে এন্টার্ড, স্যাট অ্যান্ড আরেকটা ভার্ব বসাইতে হবে, যে ভার্বটা 4টা অপশন থেকে আমরা একটা চুজ করব। সো এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এন্টার্ড এটিও পাস্ট ফর্ম, স্যাট এটিও সিটের পাস্ট ফর্ম, এবং এরপরে যেটি হবে সেটিকেও আমরা কিন্তু পাস্ট ফর্মে বসাবো। এই বিষয়টাকে বলা হয় প্যারালালিজম। সো ইংরেজি গ্রামারে এমন একটা টপিক আছে যে টপিকের নাম হচ্ছে প্যারালালিজম। সো এখানে বাক্যের মধ্যে বিভিন্ন পার্টস অফ স্পিচের ভেতর একটা প্যারালাল সম্পর্ক, মানে একটা সমান, মানে একই ধরনের সম্পর্ক তৈরি করতে হয়, মানে একটা মিল মেনটেন করতে হয় বা একটা সিমিলারিটি মেনটেন করতে হয়। সো সেক্ষেত্রে তাহলে আমরা এখানটাতে যেহেতু এন্টার্ড পাস্ট, যেহেতু এটা পাস্ট ফর্ম অ্যান্ড স্যাড এটিও পাস্ট ফর্ম, এবং আমরা এখান থেকে একটি পাস্ট ফর্ম ব্যবহার করব, সেটি হচ্ছে অপশন সি, ওপেন্ড, ঠিক আছে। সো এটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে আমরা একটা একটা সিমিলারিটি মেনটেন করেছি, এটাকে বলা হয় প্যারালালিজম। সো এন্টার্ড এটিও পাস্ট ফর্ম, স্যাড এটিও পাস্ট ফর্ম এবং ওপেন্ড এটিও কিন্তু পাস্ট ফর্মে রয়েছে। সো এটি হচ্ছে ভার্বের ক্ষেত্রে একটা সিমিলারিটি, এই বিষয়টাকেই বলা হয় প্যারালালিজম, বা আমরা সিকোয়েন্স অফ টেন্সও বলে থাকি প্রায় সময়। বা এই ধরনের আরও প্রশ্ন থাকতে পারে, যেমন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে একটা সিমিলারিটি মেনটেন করতে হয়, বা অনেক সময় দেখা যাচ্ছে অ্যাডভার্বের ক্ষেত্রে, মানে অর্থাৎ একটা অ্যাডভার্ব এরপর একটা অ্যাডভার্ব, তারপর আরেকটা শূন্যস্থান থাকবে, ওখানেও আমাকে অ্যাডভার্ব ইউজ করতে হবে। সো এভাবে কিন্তু আমরা খুব সহজে এই ধরনের প্রশ্ন যদি আমাদের ভর্তি পরীক্ষায় আসে তাহলে আমরা খুব সহজেই কিন্তু এ ধরনের প্রশ্ন সমাধান করতে পারবো। সো আশা করছি আপনারা সবাই এই প্রশ্নটি বুঝতে পেরেছেন। প্যারালালিজম বা সিকোয়েন্স অফ টেন্স এই বিষয়গুলোর উপর যদি আপনারা আরও ক্লাস চান তাহলে আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব যে এই টপিকটার উপর বিস্তারিত একটি লেসন নিয়ে আসতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।